আসসালামু আলাইকুম। এই যে চট্টগ্রামে খাগড়াছড়িতে গত কয়েকদিন যে তাণ্ডব চলল তরুণীকে ধর্ষণ নিয়ে, এখন দেখা যাচ্ছে মেডিকেল রিপোর্টে তাদের কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তার মানে কি তারা ধর্ষিত হয়নি, অন্য কোনো ব্যাপার সেখানে ঘটেছে। তো এই সাধারণ একটা আপনি বিষয় নিয়ে পাহাড়িরা যেভাবে ধ্বংসলীলা চালাইছে, তাদেরকে এখন ফাইলে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের ঘরে সার্চ দিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা সেনাবাহিনী পুলিশের উপর আক্রমণ চালাইছে, এর পিছনে কে বা কারা ছিল তাদেরকে চিরুনি অভিযান দিয়ে ধরে আনতে হবে, কারণ এটা হলো একটা সার্বভৌমত্বের ব্যাপার। কারণ পাহাড় অস্থিতিশীল করে কোনো একটা পক্ষ ফায়দা নিতে চায়, সেটা আপনারা জানেন, অতীত ঘাটলে আপনারা দেখবেন। তো পাহাড়েই যারা আছে সাধারণ পাহাড়ি, তাদেরকে অনুরোধ করবো আপনারা একটা জিনিস যাচাই বাছাই করে আপনারা রাস্তায় নামেন। আর আপনারা রাস্তায় নামবেন ভালো কথা, আপনারা দেশে আইন শৃঙ্খলা আছে না, আপনাদের থানায় মামলা করেন। যদি এসব বিষয় তদন্ত না হয়, গ্রেফতার না হয়, তারপর আপনারা রাস্তায় নামতে পারেন। আপনারা এসব তদন্ত গ্রেফতারের কিছু না করে আপনারা রাস্তায় নেমে দেশটাকে উত্তাল বানায় ফেলছিলেন। শুধু উত্তাল না, সেনাবাহিনীর উপর আপনারা আক্রমণ করছেন। আমি বলবো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে, কারণ এসব ঘটার আগে এটার সলিউশন দিতে হবে। আওয়ামী লীগের আমলে আপনারা কি দেখেন নাই, শিক্ষা নেন নাই? কোনো ঘটনা ঘটার আগেই তাদেরকে গ্রেফতার করে ফেলা হতো, তাদেরকে গর্ত থেকে ট্রেনে বের করা হতো। তো এখন কেন পারে না? সেই আইন শৃঙ্খলা বাহিনী, সেই একই রাষ্ট্র আছে, শুধু শেখ হাসিনা পালাইছে, তার নেতাকর্মী, তার এমপিরা পালাইছে। তো এই পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তাদের কি হইল আমি বুঝতে পারতেছি না। এত কিছুর পরও তারা কেন ঘা ছাড়া ছাড়া ভাব দেখায়? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে এখনো পাওয়ার আছে, অথচ তাদেরকে দেখি না। যেমন আপনার ১/১১-তে যেরকম একটা পাওয়ারফুল ছিল, তারা কিন্তু এখন সেই পাওয়ারফুলভাবে কাজ করে না। আমার সন্দেহ লাগে এই সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে। সবাই সাবধান থাকবেন।